আয়শা, অনেক দিন হলো আমরা কোথাও ঘুরতে যাই না। আপু, তোমরা ঘুরতে যাবে নাকি? আমিও কিন্তু তোমাদের সাথে যাব। চলো, আমরা আজ বিকেলে রেস্টুরেন্টে যাব। তোমাদের কথা তো শুনলাম, সব ঠিক আছে, তবে আগে আমাদের বাবা মায়ের অনুমতি নিতে হবে। যদি তারা অনুমতি দেয় তাহলে আমরা যাব, ইনশাআল্লাহ। রোজা খুশিতে বলে ওঠে, অনেক মজা হবে। ফাতিমা, তোমার কি মত, তুমি যাবে না? হ্যাঁ আয়েশা, আমিও তোমাদের সাথে যাব। ঠিক আছে, আজ বিকেলে আমরা সবাই রেডি হয়ে আয়েশাদের বাসায় আসব, তারপর সবাই রেস্টুরেন্টে যাব। তারা সবাই বিরিয়ানি খাওয়া শুরু করলো। ফাতেমা না খেয়ে তাদের দিকে তাকিয়ে আছে। ফাতেমা আপু, তুমি খাচ্ছ না কেন? খাওয়া শেষে সবাই তাদের রুমে চলে যায়। আর বিকেলে রাইকা যখন তাদের বাসায় আসে, আর রোজা রাইকাকে দেখে বলে, মাশাআল্লাহ রাইকা আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে। আসো, ভিতরে আসো। রাইকা রোজাকে ধন্যবাদ জানায়। তোমাকে ধন্যবাদ রোজা। রোজা, এখনো তোমরা রেডি হওনি? হ্যাঁ আপু, আমরা তো রেডি। আয়েশা তার রুম থেকে আসে আর বলে, আমরা সবাই রেডি, কিন্তু ফাতেমা তো এখনো এলো না। আয়েশা কথা বলতে বলতে ফাতেমা গেটে নক করে। রোজা থামো, আমি গেট খুলছি। রাইকা গিয়ে গেট খুলে দেয়। ফাতেমা রাইকাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম রাইকা, মাশাআল্লাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে। রাইকা ফাতেমার সালামের উত্তর না দিয়ে আয়েশার কাছে যায়। অন্যদিকে রোজা ফাতেমা সোফায় বসে। রাইকা ফাতেমার সামনে বলে, আয়েশা, এটা কি হচ্ছে? এরকম ফকিরের মতো পোশাক পরে ফাতেমা আমাদের সাথে রেস্টুরেন্টে খেতে যাবে? আমাদের কি কোনো মান সম্মান নেই? থামো রাইকা, তুমি এগুলো কি বলছো? আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছেন তার কাছে সেটাই অনেক। রাইকার কথা শুনে ফাতেমার চোখের পানি টলমল করছিল। আয়েশা আরো বলে, তাছাড়া আমাদের ফাতেমাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। ঠিক বলেছ আপু, ফাতেমা আপুকে অনেক সুন্দর লাগছে। আরেকটা কথা শোনো, বাবা আমাদের গাড়ি করে যেতে বলেছে। আজ আমরা অনেক মজা করব। তারা সবাই গাড়িতে ওঠার জন্য বাহিরে যায়। আয়েশা ফাতেমাকে বলে, ফাতেমা তুমি প্রথম সিটে বসো। রাইকা, তুমি ফাতেমার পাশে বসো। আমি ফাতেমার পাশে বসতে পারবো না, যার ইচ্ছে তোমরা বসো। ঠিক আছে রাইকা, তোমাকে ফাতেমার পাশে বসতে হবে না, তুমি বরং রোজার সাথে বসো। আমি আর ফাতেমা একসাথে বসবো। রেস্টুরেন্টে গিয়ে বসার পর তাদের একটা মেনু কার্ড দেয়। রাইকা মেনু কার্ডটি হাতে নিয়ে সবাইকে বলে, তোমরা সবাই কি খেতে চাও? আমি চাচ্ছি কাচ্চি বিরিয়ানি আর ঠান্ডা কিছু খাবো। আয়েশা তাদের বলে, রোজা ফাতেমা, তোমরা কি এটা খেতে ইচ্ছুক? আপু, আমরা কিন্তু কোনো আইসক্রিমও খাবো। আচ্ছা ঠিক আছে রোজা। ফাতেমা, তুমি কি এগুলো খেতে চাও? হ্যাঁ আয়েশা, তোমরা যা খাবে আমিও তাই খাবো। এরপর তারা কাচ্চি বিরিয়ানি ও কোনো আইসক্রিম অর্ডার করে। তারা খাওয়া শেষ করে বাহিরে আসে। গাড়িতে ওঠার সময় রাইকা বলে, আয়েশা তোমরা একটু অপেক্ষা করো, ওই দেখো কত সুন্দর ফুল, আমি এক্ষুনি নিয়ে আসছি। রাইকা, তুমি বেশি দেরি করো না, ভালোভাবে রাস্তা পার হইও। রাইকা রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। তার অ্যাক্সিডেন্ট হয়। রাইকা চিৎকার করে ওঠে, আমাকে বাঁচাও। আয়েশা ফাতেমা ও রোজা তারা সাথে সাথেই রাইকার কাছে যায়। তারা লোকদের ডাকাডাকি করে সাথে সাথে একটি অ্যাম্বুলেন্সে করে রাইকাকে মেডিকেলে নিয়ে যায় আর সেখানে ভর্তি করায়। আয়েশা আগেই রাইকার বাবাকে খবর দেয় আর তার বাবা আসে। রোগীর মাথা ফেটে অনেক রক্ত বের হয়েছে, এখন তার রক্ত লাগবে। ডাক্তার সাহেব, কি গ্রুপের রক্ত লাগবে? এ পজিটিভ।
আমাদের বাসায় তো কারোই পজিটিভ রক্ত নেই। আমি এক্ষুনি আমার পরিচিত সবাইকে বলছি। রাইকার বাবা সবাইকে জানানোর পরও রক্তের সন্ধান জোগাড় করতে পারে না। সে খুব হতাশ হয়ে বলতে থাকে, আল্লাহ, এটা আমার সাথে কি হচ্ছে? একমাত্র মেয়ে চোখের সামনে মৃত্যুর মুখে পড়ে আছে। এত টাকা পয়সা আমি কি করব? সেখানে আয়েশা, ফাতেমা, রোজা রাইকার বাবার কথা শুনে কষ্ট পায়। ফাতেমা বলে, আঙ্কেল, আমার রক্ত এ পজিটিভ। আপনি ডাক্তারকে বলে আমার রক্ত রাইকাকে দেওয়ার ব্যবস্থা করুন। আমার রক্ত রাইকাকে দিলে রাইকা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সত্যি মা, তুমি আমার মেয়েকে রক্ত দিয়ে বাঁচাবে? তোমার কাছে সারা জীবন আমি ঋণী হয়ে থাকবো মা। আর তুমি যা চাবে আমি তাই দেব। আমাকে কিছু দিতে হবে না আঙ্কেল, আপনি আমার জন্য দোয়া করবেন। ডাক্তার সাথে সাথে ফাতেমাকে নিয়ে যায়। রাইকা ও ফাতেমাকে পাশাপাশি বেডে রাখে। রক্ত দেওয়ার শেষে রাইকার জ্ঞান ফিরে আসে। রাইকা তার বেডে উঠে বসে। মা রাইকা, জ্ঞান ফিরেছে তোমার? এখন কেমন লাগছে মা? হ্যাঁ বাবা, আমি এখন সুস্থ। বাবা, ওখানে ফাতেমা শুয়ে আছে কেন? রাইকা, ফাতেমা তোমাকে রক্ত দিয়ে সুস্থ করে তুলেছে। হ্যাঁ মা, আজ ফাতেমা না থাকলে হয়তো তোমাকে বাঁচানো যেত না। কথাগুলো শুনে রাইকার চোখে পানি চলে আসে। রাইকা ফাতেমার কাছে যায়। ফাতেমা, আমি তোমাকে এত অপমান করার পরেও তুমি আমাকে রক্ত দিয়ে আমার জীবন বাঁচিয়েছো। আমাকে তুমি মাফ করে দাও। সব আল্লাহর ইচ্ছা রাইকা, আল্লাহর জন্য তুমি বেঁচে গেছো। হ্যাঁ ফাতেমা, তোমার সাথে খারাপ ব্যবহারের কারণে আজ আমার এই পরিণতি। আমার অহংকার করা উচিত হয়নি, মানুষকে অবহেলা করা উচিত হয়নি। আমি তো নিজের অহংকারের কারণে মানুষকে তুচ্ছ মনে করেছি। এখন আমি বুঝতে পারছি, অহংকার মানুষকে ধ্বংস করে ফেলে। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, তা তোমার নিজের জন্য ভালো। হ্যাঁ আয়শা, তুমি ঠিক বলেছো। আজ থেকে আমি কখনো কোনো কিছু নিয়ে অহংকার করব না। আর হ্যাঁ, আজ তুমি ফাতেমা আমাদের বাসায় আসবে, আমরা অনেক মজা করব। রোজা বলে, আপু তুমি আমাকে দাওয়াত দিলে না কেন? আমি তোমাদের বাসায় যাব না। রাইকা হেসে ফেলে। রোজা, তুমি তো আমার বড় মেহমান, তুমি না গেলে কোনো মজাই হবে না। রাইকার কথা শুনে সবাই হাসতে শুরু করে। বন্ধুরা, আজ তোমরা কি শিখলে? আমাদের কখনো অহংকার করা উচিত নয়, আর মানুষকে তুচ্ছ করা উচিত নয়। অহংকার মানুষকে ধ্বংস করে ফেলে। তাই আমরা অহংকার থেকে দূরে থাকবো।